হগওয়ার্টস জাদু স্কুলে যাওয়ার পথে ট্রেনে হ্যারি প্রথমবারের মতো রনের সঙ্গে ঠিকভাবে পরিচিত হয়। তারা আগেও একবার দেখা করেছিল, কিন্তু এবারই প্রথম একসাথে বসে কথা বলা। হ্যারির নাম শুনে রন হতবাক হয়ে যায়, কারণ জাদু বিশ্বে হ্যারির নাম সবাই জানে। সে সেই শিশু যে ছোটবেলাতেই ভলডেমর্টকে পরাজিত করেছিল এবং কপালে একটি বাজ আকৃতির দাগ নিয়ে বেঁচে গিয়েছিল। হ্যারি আর রনের খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। হ্যারি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার কাছে থাকা কয়েকটি সিকেল দিয়ে পুরো ট্রেনের ক্যান্ডি কিনে ফেলে এবং রনকে ভাগ করে খেতে দেয়। তাদের সাথে রনের পোষা ইঁদুর স্ক্যাবার্সও ক্যান্ডিতে ভাগ বসায়। এই সময় বাইরে দিয়ে হারমিয়ন হেঁটে যায় এবং হ্যারিকে দেখে সে হ্যারির চশমাতে জাদু করে আর হ্যারির চোখ ঠিক হয়ে যায়। সে স্পষ্ট সব দেখতে পারে। এর কিছুক্ষণ পর ট্রেন হগওয়ার্টস স্টেশনে পৌঁছায়। হ্যাগ্রিড আলো হাতে নবাগতদের স্বাগত জানায়। হ্যারি ও রন পোশাক পরে ট্রেন থেকে নেমে আসে এবং ছোট নৌকায় চেপে হগওয়ার্টস দুর্গের দিকে এগিয়ে যায়। স্কুলে পৌঁছানোর পর প্রথম বর্ষের ছাত্ররা একে একে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় এবং উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে থাকে। প্রফেসর ম্যাকগনাগাল নতুন শিক্ষার্থীদের নিয়মকানুন ব্যাখ্যা করে বলেন, সবাইকে 4টি হাউজের একটিতে ভাগ করে দেওয়া হবে: গ্রিফিনডোর, হাফলপাফ, রেভেনক্ল এবং স্লিদারিন। এমন সময় কারো পোষা প্রাণী দৌড়ে আসে আর রন পাশে দাঁড়িয়ে হেসে ফেলে। নিয়ম বোঝানো শেষে ম্যাকগনাগাল চলে যান। তখন ম্যালফয় নিজের পরিচয় দিয়ে হ্যারিকে স্লিদারিনে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু হ্যারি স্পষ্টভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে। হলের ছাদে জাদুর মাধ্যমে তৈরি হয় আকাশের দৃশ্য। সামনে রাখা আছে এক জাদুকরি টুপি, যার নাম সোর্টিং হ্যাট। এটি সবাইকে তাদের যোগ্য হাউজে ভাগ করে দেবে। প্রথমে হারমিয়নকে ডাকা হয় এবং কিছুক্ষণ চিন্তা করার পর তাকে গ্রিফিনডরে পাঠানো হয়। ডাম্বেলডর করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এরপর ম্যালফয়ের নাম ডাকা হলে টুপি ছোঁয়ানোর আগেই সে স্লিদারিনে যায়, তার পরিবারের ঐতিহ্যের কারণেই সম্ভবত। এই সময় স্নেপ হ্যারির দিকে তাকিয়ে থাকেন এবং হ্যারির কপালের দাগে অস্বস্তি শুরু হয়। এরপর রন মঞ্চে যায়। সে কাঁপতে কাঁপতে উঠলেও শেষ পর্যন্ত গ্রিফিনডরে যায়। অবশেষে হ্যারির পালা আসে। ডাম্বেলডরও তখন উত্তেজিত হয়ে পড়েন। সবাই অপেক্ষা করে হ্যারির ভাগ্য জানার জন্য। সোর্টিং হ্যাট দ্বিধায় পড়ে যায়। হ্যারিকে সে স্লিদারিনে পাঠাতে চায়, কারণ তার মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু হ্যারি জোর গলায় বলে স্লিদারিন নয়। শেষ পর্যন্ত টুপি হ্যারির ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে গ্রিফিনডরে পাঠায়। ডাম্বেলডর উঠে দাঁড়িয়ে ঘোষণা দেন, উদ্বোধনী ভোজ শুরু। মুহূর্তেই টেবিল ভর্তি হয়ে যায় সুস্বাদু খাবারে। এই ভোজের মাধ্যমে হ্যারির জাদুময় যাত্রা শুরু হয়। কেবল তখনই মনে হয় জাদুর জগৎ কতটা রোমাঞ্চকর হতে পারে।